হ্যালো বন্ধুরা, জৈব যৌগের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা ঠিক করেছি যে জৈব যৌগ পক্ষান্তরে একটা ক্লাস আকারে জৈব যৌগ কোর্সটা আমরা কমপ্লিট করে দেবো, যার ফলে আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুটোই কাজে লাগবে। তো জৈব যৌগের যত কনসেপ্ট আছে সবগুলো আমরা শেষ করে দেবো। তো প্রথমত জৈব যৌগ আমরা জানি নামকরণ আছে, নামকরণ টপিক আছে। তো আমরা প্রথম নামকরণ এভাবে আগে থাকবো, নামকরণ প্রতিস্থাপক, তারপর রয়েছে যে প্রতিসরণ, এই যে অ্যালকিন আছে, অ্যালকোহল আছে, এই যে সংকেতগুলো নিয়ে আছে, এই যে বিক্রিয়াগুলো নিয়ে আছে, সবগুলো আমরা শিখবো। তো প্রথমত আমরা নামকরণটা শিখবো। তো নামকরণ, চলো নামকরণের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে নামকরণ হয় তিনটে পদ্ধতিতে। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, আরেকটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি, আরেকটা যেটা প্রধান সেটাই হচ্ছে এই যে ইউপ্যাক পদ্ধতিতে। ইউপ্যাক পদ্ধতিতে যেটা করা হয় এটি কিন্তু আমাদের বেশিরভাগ এমসিকিউতে, অ্যাডমিশন এমসিকিউতে এবং যে একাডেমিক যে এমসিকিউতে আসে সেটা কিন্তু ইউপ্যাক পদ্ধতিতেই বেশিরভাগ হয়ে থাকে। তো চলো আমরা সুবিধার্থে আমরা কয়টাই শিখবো, কারণ আমাদের ফুল জৈব যৌগটা ভালোভাবে শেষ করব। তো প্রথমত আমরা সাধারণ পদ্ধতি যদি শিখতে চাই তাহলে আমাদের দেখতে হবে, এখানে দেখো একটা শিকল দেওয়া আছে, এখানে কার্বন সংখ্যা কয়টি সেটা সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে। দেখো প্রথমত 1 2 3 4 5, তো 5টা কার্বন আছে। তো এখানে 5টা কার্বন আছে। আরেকটা জিনিস ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে যদি এইটে সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে, এখানে এই এইচ এর এইচ আছে, হাইড্রোজেন গুলো আমরা দিলাম না। যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা হচ্ছে অ্যালকিন। যদি একক বন্ধন থাকে তাহলে আছে অ্যালকেন, আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে আছে অ্যালকিন, আর ত্রিবন্ধন থাকলে তা হবে অ্যালকাইন। তো এখানে যদি দ্বিবন্ধন থাকে তাহলে হবে অ্যালকিন, আর যদি একক ত্রিবন্ধন থাকে তাহলে হবে অ্যালকাইন, C1 2 3। এটি কিন্তু কোনো বন্ড না, এটা হচ্ছে সামনে আমি নামগুলো লিখতেছি সেটা। তো অ্যালকাইন হবে অ্যালকাইন। তো এখানে আমরা যখন নামকরণ করব, যে কোনো নামকরণে সাধারণ, উদ্ভূত বা ইউপ্যাক পদ্ধতি যে কোনো নামকরণের শেষে কিন্তু এইগুলো নিয়ে বসবে। যেমন যদি একক বন্ধন থাকে তাহলে অ্যালকেন বসবে, দ্বিবন্ধন থাকলে কিন, এই যে অ্যালকেনের কেন বসবে, এখানে কিন বসবে, এখানে আইন কাইন এই অর্থে ব্যবহৃত হবে। তো প্রথমত যদি সাধারণ পদ্ধতি দেখো, সাধারণ পদ্ধতি খুবই সিম্পল, আর এটা বেশি প্রথমত ব্যবহার করা হয়েছিল সাধারণ পদ্ধতি, যার কারণে এটা এখন আর ব্যবহার করা হয় না, আর এটা খুবই সীমাবদ্ধতা আছে। যেমন এই ক্ষেত্রে শুধু এই তিনটে টাইপই আছে, এই তিনটে টাইপের বাইরে আর আসে না, যদি আসে এই তিনটে টাইপের ভিতর দিয়ে আসবে। তো প্রথমত এখানে বোঝানো হয়েছে যদি এইভাবে একটা শিকল থাকে সোজা, তাহলে সেটাকে বলতে হবে এন দিয়ে প্রকাশ করতে হবে। এন দেওয়ার পরে তারপরে এখানে কি লিখবো, এখানে দেখো 5টা কার্বন আছে, তাহলে এই 5টা কার্বন থাকলে পেন্ট এন। তো এটা কিভাবে হলো সেটা আমরা বুঝি। যদি একটি কার্বন থাকে তাহলে মিথ, তারপর 2 কার্বন থাকলে ইথ, তারপর হচ্ছে 3 কার্বন থাকলে প্রোপ, 4 কার্বন থাকলে বিউট, তারপর হচ্ছে 5 কার্বন থাকলে পেন্ট, 6 কার্বন থাকলে হেক্স, 7 কার্বন থাকলে হেপ্ট, 8 থাকলে অক্ট, 9 থাকলে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো আমরা না বলি, এইভাবে চলতে থাকবে। তো এখানে এই যে 5টা কার্বন আছে যার জন্য পেন্ট হবে, পেন্ট। তো এখন আমাদের বুঝতে হবে পেন্টের পরে কি বসবে। তো এখানে দেখো প্রত্যেকটা কিন্তু একক বন্ধন, তার কারণে কি হবে পেন্টেন মানে কি এন পেন্টেন হবে। তারপর আমরা এখন দেখব যে এখানে পরবর্তীটা কি হতে পারে। পরবর্তী যে টাইপটা আছে সেই টাইপটা দেখো, এখানে কিন্তু সব সেম 5টা কার্বন আছে, কিন্তু এখানে দেখো 5টা কার্বন আছে আর এখানে একটা শিকলে কার্বন আছে। যদি ইউপ্যাক পদ্ধতিতে হতো তাহলে কিন্তু এরকম নামকরণ হতো না, যেহেতু এটা সাধারণ পদ্ধতি তার কারণে এখানে কি হবে দেখো এন হবে, তারপর এখানে সাধারণ পদ্ধতির কারণে আইসো হবে, আর যদি এখানে একটা থাকে শিকল যদি একটা থাকে তাহলে হবে আইসো, আর শিকল দুইটি থাকলে হবে নিও। শেষ, এর কিন্তু আর কোনো ফর্মুলা নেই। তো নিওর পরে কি হবে, নিওর পরে হবে এখানে দেখো, নিওর পরে এখানে কিন্তু একটা আছে, একটা শিকল বন্ধন আছে। তো এখানে দেখো 1 2 3 4 5টা আর একটা 6টার কারণ কি আমরা জানি কি হেক্স, তাহলে কি হবে হেক্স। এবার দেখো এখানে কিন্তু সব একক বন্ধন, যার কারণে কি হবে এন, হেক্স এন। আর এরপর আমরা দেখি যদি
যে 3 নাম্বার টাইপে, সেহেতু আমরা জানি যে নিয়োগ হবে যদি দুইটা বর্ণ থাকে তাহলে নিয়োগ হবে। তো নিয়োগ হওয়ার কারণে এখানে কিন্তু কয়টা আছে দেখো, একটা দুইটা তিনটা পাঁচটা আছে, আর দুপুরের নিচে দুইটা আছে শিকল বন্ধন। তো এখানে কত হবে, 7টা আছে। যদি 7টা থাকে তাহলে নিয়োগ হবে। নিয়োগ ধরে 7টার জন্য আমরা জানি কি হেফট, হেফট এন। কেন এন হয়েছে, কারণ এখানে একক বন্ধন, আর এই যে সমান চিহ্ন এটা কিন্তু কোনো বন্ধন না, এটা জাস্ট বোঝানোর জন্য। তো আমাদের কিন্তু সাধারণ পদ্ধতি শেষ হয়ে গেল। সাধারণ পদ্ধতি এই 3টে টাইপের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, আসলে এই 3টে টাইপের ভিতর দিয়ে আসবে। তো এখন আমরা দেখব কিভাবে উদ্ভূত পদ্ধতি করা হয়, উদ্ভূত পদ্ধতি কিভাবে করা হয়। চলো আমরা উদ্ভূত পদ্ধতি শিখব। উদ্ভূত পদ্ধতির জন্য প্রথম আমরা শিকল আগে লিখে নিয়েছি সময় সাপেক্ষর জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে CH3 এবং কয়টা কি একক বন্ধনে আছে। তো এখানে দেখো মিথ ইথ প্রোপ, যদি এভাবে আমরা চিন্তা করি যে 3টের কারণে প্রোপ, কিন্তু এই উদ্ভূত পদ্ধতির একটা নিয়ম আছে যে যে কোনো একটা কার্বনকে, একটা শিকলের যে কোনো একটা কার্বনকে প্রথমত ধরে নিতে হবে, এই কার্বনটাকে বাদ দিয়ে যেটা হবে সেইটা অনুসারে কাজ করতে হবে। তো চলো কিভাবে করব। দেখো এখানে যদি 3টে আছে, যে কোনো দিক দিয়ে একটা কার্বন তুমি বাদ দিতে পারবো। দেখুন এইটা আমরা বাদ দিলাম, এটা বাদ দিলাম, তাহলে আমাকে যে মিথ ইথ। তো এখানে যদি মিথ থাকে মিথানল, ইথ থাকলে ইথানল, প্রোপ থাকলে প্রোপানল, এইভাবে ব্যবহার করতে হবে। যেহেতু ইথ আছে তাহলে ইথানল, ইথানল এটা কি মিথেন, মিথ, আর এখানে একক বন্ধন মিথেন, ইথানল মিথেন, মিথেন। তো এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দেখো কার্বন যদি আমরা এইটাকে ধরি, এটা কিন্তু কার্যকারীমূলক ওএইচ, হ্যাঁ। তো এখানে দেখো এখানে কি মিথ, তাহলে কি মিথানল, মিথানল। তো এটা আমরা দেখতেছি। তো চলো আমরা কিন্তু উদ্ভূত পদ্ধতি দেখে ফেলছি। উদ্ভূত পদ্ধতি এখানে কিন্তু ইথানল মিথেন হয়েছে, আর এখানে যে আমরা কিন্তু প্রথম অংশ দিয়েছি মিথানল, পরের অংশ কি হয়, পরের অংশ তোমরা চেষ্টা করে দেখো পরের অংশ কি হবে। পরের অংশ খুবই সহজ হবে, কারণ পরের অংশ যেভাবে ওইটার ক্ষেত্রে করছি এটার ক্ষেত্রেও কিন্তু সেই রকম হবে। যখন এখানে মিথানল আছে, আর এখানে যেহেতু ওএইচ আছে, ওএইচ কি অ্যালকোহল মানে অল, তাহলে এখানে কি হবে কার্বিনল, কার্বিনল। তো এইভাবে আমরা দুইটা পদ্ধতি শিখে ফেলেছি, সাধারণ পদ্ধতি এবং উদ্ভূত পদ্ধতি। এবার যেটা বেশি আসে সেটা হলো ইউপ্যাক পদ্ধতি। চলো আমরা ইউপ্যাক পদ্ধতি শিখে নিই। চলো এবার আমরা ইউপ্যাক পদ্ধতি শিখে ফেলি। তো ইউপ্যাক পদ্ধতির অনেক নিয়ম আছে। ইউপ্যাক পদ্ধতির এতগুলো নিয়ম কিন্তু এক ক্লাসে করানো সম্ভব না। আমরা খুব শর্ট ভাবে, মানে ভিডিওগুলো বেশি একটা লং হবে না, খুবই 10 থেকে 15 মিনিট হবে। এই 15 মিনিটের মধ্যে আমরা প্রত্যেকটা শর্ট ভাবে তোমাদের জৈব যৌগটা সব গুছিয়ে দেবো। তো ইউপ্যাক পদ্ধতির ক্ষেত্রে আমরা আজকে একটা মানে পার্ট আলোচনা করবো, যেটা হচ্ছে ওজন, ওজনের নাম্বার, ওজন অনুসারে নাম্বারীকরণ। তো চলো আমরা দেখি কিভাবে ওজন অনুসারে নাম্বারীকরণ করা যায়। তো প্রথমত ইউপ্যাক পদ্ধতি নামকরণের ক্ষেত্রে আগে নাম্বারিংটা করতে হবে। তো নাম্বারিং এর ক্ষেত্রে আগে দেখতে হবে মানে কোন দিকে শিকল কোন দিক বরাবর যায়। যেমন যদি কার্বন 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 এভাবে 3টে কার্বন থাকে, এইখানে ধরো CH3 আছে, আবার এখানে একটা কার্বন আছে, যদি এখান থেকে চিন্তা করি যে এইখানে 1 2 3 4 এইভাবে যদি নাম্বারিং করি, তাহলে কিন্তু দেখো 2 নাম্বার কার্বনে কিন্তু একটা শিকল আছে। কিন্তু যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে কিন্তু 1 2 3 নাম্বার কার্বনে থাকে, যার কারণে আমাদের কিন্তু মান দুই রকম এসে যায়। যার কারণে নাম্বারিং এর যে নিয়মটা এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বারিং এর নিয়মটা জানতে পারলে তাহলে আমাদের একুরেট নামটা জানতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের নাম্বারিংটা জানতে হবে। তো তোমরা আস্তে আস্তে শিখে যাবে। চলো আমরা দেখি। প্রথমত ওজনীকরণ, ওজন যে থিওরি, ওজন থিওরি হচ্ছে মানে ওজন থিওরি কিভাবে আমরা বুঝবো যে কোন দিক থেকে নামকরণ করা হবে, এটা আমরা খুব সহজে বুঝতে পারি। যার দিক ওজন বেশি সেই দিক থেকেই আগে নামকরণ করা হবে। যেমন আমরা যদি বেশি কোনো কিছু পাই সেদিকে আগে যাই। তো চলো আমরা দেখে ফেলি। তো এখানে কিন্তু দেখো 1 2 3 4 5 5টা কার্বন আছে। তো এখন আমরা দেখো এদিক থেকে কাউন্ট করবো না এদিক থেকে কাউন্ট করবো। যদি এদিক থেকে কাউন্ট করি নামকরণ হবে একটা, কারণ এখানে দেখো দুইটি শিকল কিন্তু 2 নাম্বার কার্বনে 1 2 নাম্বার। আবার এদিক দিয়ে শিকল করি তাহলে কিন্তু 1 2 3 4 নাম্বার কার্বনে, আর এখানে কিন্তু 2 নাম্বার কার্বনে। তো এক্ষেত্রে কিন্তু নাম দুই রকম হয়ে যায়, যার কারণে আমাদের কিন্তু ত্রুটি হবে। কিন্তু আমরা যদি সঠিক নিয়ম জানি নাম্বারিং এর, তাহলে কিন্তু আমাদের আর ত্রুটি হবে না। তো চলো আমরা সঠিক নিয়মটা জেনে ফেলি। তো সঠিক নিয়ম হচ্ছে ওজন থিওরির যেদিকে ওজন বেশি। তো ওজন বেশি কোন দিকে এটা আমরা কিভাবে বিবেচনা করব, এটা কিন্তু বিজোড় অবস্থান আছে 5টা। তাহলে আমরা মাঝখানের একটা যে কোনো একটাকে মানে ধরে নিব, এটা কিন্তু
প্রশ্ন করা যাবে না, এটা আমরা ধরে নিলাম, এটাকে আমরা বক্স করে নিলাম। তো বক্স করে নেওয়ার পরে আমরা কি করব, বক্স করে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটে চারটে কার্বন আছে, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটে কার্বন আছে, তার মানে কি এদিকে বেশি আছে, তাছাড়া আরো বেশি আছে। দেখো হাইড্রোজেন এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, 9টা আছে, এখানে তিন তিন 6টা। আর নাম্বারিংটা কোন দিকে হবে, এদিক থেকে। তাহলে আমরা নাম্বারিং করব 1 2 3 4, এখানে 3 4 এই 5 পেন্ট। তো এখন আমরা নামকরণটা কি হবে, নামকরণ পরে বললেও হয়, কিন্তু আমরা এখনই বলে যাই। দেখো এখানে কিন্তু 2 নাম্বার কার্বনে দুইটা মিথাইল মূলক আছে। মিথাইল যে মূলক থাকবে সেটাকে আমরা বলবো সেই মূলক, যেমন যদি CH3 থাকে মিথাইল, আর যদি তারপর আবার থাকে যেমন CH3 CH2 যদি থাকে, যদি কোনো CH থাকে তাহলে কিন্তু এইটা হবে ইথাইল। ইথাইল। তো এখানে যেহেতু CH3 আছে তাহলে মিথাইল হবে। তো আমরা কয় নাম্বার কার্বনে আছে, 2 নাম্বার কার্বনে এবং 4 নাম্বার কার্বনে কিন্তু মিথাইল মূলক আছে। তো আমাদের লিখতে হবে কিভাবে নামকরণটা করতে হবে। তো এখানে লিখতে হবে যে 2,4 ট্রাইমিথাইল, একটা থাকলে মিথাইল হবে, দুইটা থাকলে ডাইমিথাইল হবে, তিনটা থাকলে ট্রাইমিথাইল হবে। তো 2,4 ট্রাইমিথাইল পেন্টেন। এন হয়েছে কেন, পেন্ট হয়েছে 5টা কার্বনের জন্য, আর এন হয়েছে এই কারণে, এই যে সিঙ্গেল বন্ডের কারণে। যদি ডাবল বন্ড থাকতো তাহলে আইন হতো, পেন্ট আইন, ঠিক আছে, পেন্টাইন। তো এখানে আমরা খুব সহজেই বুঝে পেলাম। তো এটার নামকরণ কি, নামকরণ কিন্তু খুব সহজ, শুধু বুঝতে হবে। এটার নামকরণ হচ্ছে, নামকরণ কি 2,4 ট্রাই। এখানে দেখতে হবে যে কোন সংখ্যা এবং নামের পরবর্তীতে কিন্তু একটা হাইফেন চিহ্ন দিতে হবে মাঝখানে। তো ট্রাই কেন, ট্রাই হচ্ছে কিন্তু তিনটা মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল। যদি মিথাইল না থাকতো, এখানে যদি সিএল থাকতো তাহলে কিন্তু আলাদাভাবে বলতে হতো যে 2 ডাইমিথাইল আবার 4 ক্লোরো। তো এই ক্ষেত্রে আবার নিয়ম আছে যে কোনটার মানে আর কি, যে ইংলিশ ভার্সন কোনটার ভোকাবুলারি কোনটা, সেই অনুযায়ী আনতে হতো। তো সেটা আমরা পরে যাই। আগে আমরা যদি দেখি এখানে 2,4 ট্রাইমিথাইল কি হবে, 5টা কার্বন পেন্ট আর একক বন্ধন এন, তাহলে কি হবে, পেন্টেন। তো এটা আমরা সেই বললাম প্রথমটা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা মুছে ফেলি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো প্রথমটা আমরা মুছে ফেললাম, ওজন থিওরি প্রথমটা। এবার আমাদের একটাই আছে, এইটা যদি দেখো তাহলে আমাদের ওজন থিওরি ক্লিয়ার। তো আমরা এখন দেখলাম কি, একটু আগে দেখলাম যে কোন একটা বিজোড় যদি থাকে, যদি জোড় থাকে তাহলে আমরা কিভাবে করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো জোড় থাকলে একদম সিম্পলি, তো আমরা এখানে একটা ধরতে পারি না, একটা তো ধরা যায় না, কারণ জোড় আছে, দুই জায়গায় সমান আছে, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। তো এই ক্ষেত্রে আমরা এইবার আবার ভাঙবো, ভাঙলাম। এবার দেখো কোন দিকে ওজন বেশি আছে। তো এখানে দেখো কার্বন একটা দুইটা তিনটা চারটে কার্বন আছে, এখানে কিন্তু 4টে কার্বন আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের পরিমাণ, হাইড্রোজেন এখানে আছে 3, আর এখানে 2টা, এখানে 3টা, এখানে 3টা, আর এখানে দেখো 3 3 আর এখানে 2টা, তার মানে এখানে বেশি আছে, এদিকে বেশি আছে। তার ক্ষেত্রে এদিক থেকেই নামকরণ করতে হবে। 1 2 3 4 5 6, তার এটা কি হেক্স। তো এটার নামকরণ কি হবে তোমরা বলো। তো এখানে নামকরণটা কি হবে আমি বলে দিই। যেহেতু 2 নাম্বারে 2 নাম্বারে দুইটা মিথাইল মূলক আছে এবং 5 নাম্বারে একটা মিথাইল মূলক আছে, তাহলে কি হবে 2,5 ট্রাইমিথাইল হেক্স, 6টা কার্বনের সাথে হেক্স, আর একক বন্ধনের জন্য এন, তাহলে কি হলো 2,5 ট্রাইমিথাইল হেক্সেন। তো খুব সহজে আমরা ওজন থিওরি জানতে পারলাম। তো আজকে এটুকুই। তো আমরা চেষ্টা করবো যে খুব শর্ট ভিডিও করে যৌগটা খুব ভালোভাবে শেষ করা। তো এরপর নামকরণের অন্যান্য অংশগুলো আসবে। তারপর নামকরণ শেষ হলে আমরা বিভিন্ন অ্যালকিন, অ্যালকোহল এবং বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে পারবো, এবং খুব সহজেই আমরা জৈব যৌগটা যদি এই ভিডিওগুলো কমপ্লিট করতে পারি তাহলে জৈব যৌগটা খুবই ভালোভাবে আমরা শিখতে পারবো। যেহেতু আমাদের এটা অ্যাডমিশনে প্রচুর মার্ক ক্যারি করে এবং একাডেমিকেও প্রায় 60% মার্ক এখান থেকেই ক্যারি করবে, কারণ জৈব যৌগ থেকে প্রায় 3টা প্রশ্ন আসবে এবং অন্যান্য প্রশ্নগুলো নিয়েও এমসিকিউতে আসবে প্রায় 10টা এমসিকিউ। এছাড়াও অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।